আল্লাহ বলে, বান্দা তোমরা কি ভেবেছো মুখে শুধু বলবা আমি মুসলমান, আর আমি আল্লাহ এমনিতেই ছেড়ে দেব, কোনো পরীক্ষা নেব না, জান্নাত দিয়ে দেব? জান্নাত এত মামুলি, জান্নাত এত সস্তা, আখিরাত এত কম দামি হয়ে গেল? আফা হাসিবতুম, এরপরে বলছে আহাসিবান নাস, এরপরে বলছে আম হাসিবিতুম। আমি আল্লাহ তো এখনো দেখলাম না আল্লাহর পথে, আল্লাহর জন্যে, দ্বীনের জন্যে, আল্লাহর কালিমার জন্যে, নিজের ঈমান আমলের হেফাজতের জন্যে কারা কারা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছো কয়জন? আমি তো এখনো দেখিই নাই। এখনো তো যারা গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছো কয়জন? আমার হুকুম পালনের ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছো কয়জন? এটা আমি না দেখেই জান্নাত দিয়ে দেব? আল্লাহ তাআলা বলেন, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে, ছেলেরা, বাপ, নওজোয়ান, যার বিবেক আছে, দোস্ত আমি তোমাকে বলছি, আল্লাহ কোরআনে আহ্বান করছে বারবার যে হে আমার বান্দা, জমিন ঘুরে দেখো, ইতিহাসের পাতা উল্টায়া দেখো, এই পৃথিবীতে যুগে যুগে তুমি যা করছো তোমার সাথে তুমি মিলায় নাও, যে তোমার মতো আচরণ এই পৃথিবীতে আর কেউ করেছিল কিনা, আর তাদের পরিণতি কি হয়েছিল তুমি একটু খবর নাও। মিথ্যাবাদীর পরিণতি কি হয়েছে? ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ বলে, বান্দা দেখো না মিথ্যাবাদীদের যুগে যুগে পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। জমিনে যারা ফাসাদ করত, বিশৃঙ্খলা, সন্ত্রাস, অন্যায়, জোর জুলুম করেছে, তাদের পরিণতি কি হয়েছে বান্দা দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুনজারিন। আল্লাহ বলে দেখো আমি আল্লাহ যাদেরকে নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে ভয় দেখাইছিলাম, অথচ তারা আমার কথা শুনে নাই, তাদের পরিণতি কি হয়েছিল দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলছে বান্দা দেখো তোমাদের পূর্ববর্তী নাফরমানদের পরিণতি কি হয়েছিল। তুমি খবর লাগাও ভাইয়া, আমিও খবর নেই, তুমিও খবর নাও। ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছিল, সাদ্দাদের কি হয়েছিল, কারুনের কি হয়েছিল, ইবলিস শয়তানকে কেন বিতাড়িত করা হইল, নূহ আলাইহিস সালামের জাতিকে কেন পানিতে ডুবাইয়া ধ্বংস করা হইল, লূত আলাইহিস সালামের জাতিকে কেন জিন্দা মাটির নিচে উল্টাইয়া দাফন করে দেওয়া হলো, হযরত শুআয়ব, সালেহ আলাইহিস সালাম, এই দুই নবীর জাতিকে আসমানের ফেরেশতা বিকট চিৎকার দিয়ে কেন ধ্বংস করে দিল? ভাইয়া বলো, বলো ভাই, ফেরাউন কেন ডুবে গেল? তাহলে এই একই পরিণতি কি তোমার হবে না? নাফরমানের পরিণতি কি হবে এটা বোঝা যায় না? আল্লাহ তাআলা কোরআনে বারবার বলছেন, বারবার বলছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে, এই দেখেন কোরআনুল কারীমে আছে সূরা আরাফের মধ্যে, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করব আমার নবী বলার পরে তুমি কি আচরণ করেছিলে। আমি প্রত্যেকটা নবীকেও জিজ্ঞেস করব তুমি আমার বান্দাদের কাছে কি বলেছিলে, তুমি কি করছিলা। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা 28 জানুয়ারি এক মৌলবী তোমারে বলছিল আখিরাতের কথা, আমি আমার পক্ষ থেকে তোমার কাছে শুনাইছিলাম এই কথা, তুমি কি বলেছিলে? আবার নবী রাসূল এবং তাদের ওয়ারিস উলামা ওনাদেরকে আল্লাহ বলবে তোমরা কি বলেছিলে বলো। তখন কেমনে লড়ে যাবেন, সরে যাবেন কেমনে বলে। এই জন্য আমি যুবক ভাই অনেক দিন, আমি অনেক সময় বলছি যে আমি নওজোয়ান, আমি সেদিন হাসরের মাঠে বলবো যে মাওলা আমি বলেছিলাম তোমার বান্দাদের কাছে, আমি বলেছিলাম আখিরাতের কথা, আমি বলেছিলাম জাহান্নামের কথা, সেদিন আমি বলেছিলাম। আমরা বলেছি আপনাদের কাছে, আপনারা খামখেয়ালি মনে করেছেন। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ তাআলা বলেন আমার একটা আয়াত বান্দা আমি আল্লাহ আমার দায়িত্বে তোমার কাছে পৌঁছাইছিলাম, কিন্তু তুমি মিথ্যা মনে করেছো।
তুমি খামখেয়ালি মনে করছো, তুমি মামুনি মনে করছো, তুমি এটারে ফাইজলামি মনে করছো, তামসা মনে করছো, তামাশা। এজন্য ভাই আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি প্রত্যেকে নিজের দিকে নজর দিয়ে বলেন ইনশাআল্লাহ, নিজের দিকে আত্ম উপলব্ধি করেন। আমিও আপনি, আমি আপনি দুজন হিসাব মিলা। আমাদের শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম আমারে ব্যক্তিগতভাবে শায়েখ অনেক দিন বলছে, মাওলানা ওয়াজ মাহফিলের কারণে যেন জামাত ছুটে না যায়, ওয়াজ মাহফিলের কারণে যেন নামাজ ছুটে না যায়, জামাত ছুটে না যায়। অর্থাৎ সেদিন কিছুদিন আগেও বলছে, মাওলানা এই ওয়াজ মাহফিল হইতে পারে যেদিন আমাদের মৃত্যু হবে সেদিনও পৃথিবীতে ইমানদারও থাকবে, নাফরমানও থাকবে, অনুগত অবাধ্য থাকবে, কিন্তু আমি যদি আমার আখিরাত বরবাদ করি, হইতে পারে আমার মৃত্যুর পরে কেউ বদলে যাবে, কিন্তু আমি যদি আমার আখিরাত নষ্ট করি তাহলে আমি কি জবাব বলে? হইতে পারে ছেলেটা পাল্টে যাবে, ভালো হয়ে গেল, কিন্তু আমি যদি নিজের আখিরাত নষ্ট করি, নিজের ঈমান আমল আখিরাত নষ্ট করি, তো আমি কি বলবো? কি বলবো? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আমাদের সবাই আমরা নিজেদের জীবনের ব্যাপারে যত্নবান, এটা একটা বিবেকের। কাউকে আল্লাহ তাআলা এক যাররা ছাড়বে না। নওজোয়ান ভাই, তোমাদেরকেও ছাড়ে। যেদিন থেকে আমরা প্রাপ্তবয়স্ক হয়েছি সেদিন থেকে আমাদের আমলের হিসাব চলছে। 14 বছর থেকে 15 বছর, এই 1 বছরের ভিতরে একটা ছেলে সাবালক হয়, তার প্রথম বীর্যপাত হয়, সেদিন থেকেই সে প্রাপ্তবয়স্ক। একটা মেয়ে 13 বছর থেকে 14 বছরের ভিতরে সে প্রাপ্তবয়স্ক হয়, তার এরই মধ্যে যে কোনো একদিন মাসিক ঋতুস্রাব শুরু হয়, তখন থেকেই সে প্রাপ্তবয়স্ক। এই সমাজ, এই রাষ্ট্র আইন কি বলে সেগুলো বাদ পরের কথা, কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে বালেগ হয় যেদিন প্রথম বীর্যপাত হয় ছেলে, সেদিন থেকেই সে সাবালক, প্রাপ্তবয়স্ক। ইসলামের যাবতীয় বিধান তার উপরে, এবং সেদিন থেকে তার আমলনামা নেকি গুনাহ আলাদা লেখা হয়, আলাদা লেখা হয়। এরপরের এক সেকেন্ডের হিসাব আমাদেরকে দিতে হবে। প্রতি পলক, প্রতি নিঃশ্বাস, প্রতি ঢোক পানির হিসাব আমাদেরকে দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা নিয়ামত তোমাদেরকে জিজ্ঞেস করব। হাদিসের মধ্যে আছে 3 দিন ক্ষুধার্ত থাকার পরে, এই আয়াতের তাফসীরে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 3 দিন ক্ষুধার্ত থাকার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2টা খেজুর এবং একটু পানি পান করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম। আল্লাহর কসম ওমর, কিয়ামতের দিন এই 2টা খেজুর এবং এইটুকু পানির ব্যাপারেও আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে যে ওমর, আমার এই নিয়ামতের কি শুকর আদায়? হযরত ওমর সেদিন কাঁদছিলেন। তাফসীরে আছে, ইয়া রাসূলুল্লাহ, 3 দিনের ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর খাইলাম, এইটার হিসাবও দিতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা তুসআল। আল্লাহর কসম, হিসাব, আল্লাহর কসম হিসাব। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, বান্দা, তোমাদের কান, তোমাদের চোখ এবং ওয়া জুলুদুহুম, সারা দেহের চামড়া, তাহলে আমাদের সারা দেহ চামড়া দিয়ে ঢাকা, সারা দেহ তোমাদের জিন্দেগীর যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। শাহিদা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। তোমাদের পায়ের নিচের জমিন, তোমাদের সারা জিন্দেগীর আচরণ আমি আল্লাহর সামনে বলবো। 2 ফেরেশতা বলবে, ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুম ওয়া শাহীদ। প্রত্যেকের সাথে 2 জন ফেরেশতা হাসরের ময়দানে দাঁড়াবে। একজন আমলনামা নেবে, একজন আল্লাহর সামনে ওই ব্যক্তির যাবতীয় কর্মকাণ্ড বলবে। ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا। আল্লাহ তাআলা বলছে, হাসরের দিন আসমান মেঘে ঢেকে যাবে, আর মেঘের আবরণ ভেদ করে কোটি কোটি ফেরেশতা বান্দার আমলনামা হাতে ওই বান্দার সামনে এসে নেমে দাঁড়াবে। তাফসীরে আছে, ওই ব্যক্তি দেখবে ওই যে
ওই আনিসুর রহমান, ওই যে এবারটার আমল নামা, এই ফেরেশতার হাতে দেখা যায় আমার নাম। আচ্ছা, যখন এটা দেখবে সে, তখন তার কলিজাটা কাঁপ শুরু হবে। হায়, এই মুহূর্তে আমার আমল নামা আমার হাতে দিবে, না জানি কোন হাতে দেবে। ডান হাতে দিলে তো কামিয়াব, কিন্তু বাম হাতে দিলে তো বরবাদ। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আমি দেখাই সূরা আল হাক্কা কোন পারা? 29। এই যে দেখ, হ্যাঁ ঠিক আছে, পাইছি। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে যার আমলনামা বাম হাতে দেয়া হবে, এটা দিলেই, আপনি নিবের সিস্টেম নাই, ফেরেশতাই দিবে, দিলেই ওই ব্যক্তি কি করবে? মানে লোকটা আমলনামা হাতে বাম হাতে পেয়েই কি বলবে? আল্লাহ তাআলা বলেন সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তৎক্ষণাৎ নাফরমান চিৎকার দিবে আর বলবে হায় আমার মন্দ কপাল, আজ আমলনামা যদি আমার হাতে না দিত। এক। দুই, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় হায় আজ এই হিসাবের দিনে যদি আমি উপস্থিত না হতাম। তিন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আমলনামা আমার হাতে দেওয়ার আগে আমার যদি মৃত্যু হয়ে যেত। চার, মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস আমার সারা জিন্দেগীর অর্জনকৃত মাল আজ আমার কোনো কাজে আসবে না। এরপরে হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী, আমার ক্ষমতা, আমার শক্তি, আমার যৌবন, আমার সামর্থ্য, আমার প্রভাব, আমার যত অহংকার সবকিছু আজ শেষ হয়ে গেল। খোদার কসম ভাইয়া, নাফরমান তো এটা বলবে মাতালের মতো, বাম হাতে আমলনামা পাইয়া এই আবল তাবল কথা বলা শুরু করবে। তখন আল্লাহ বলবেন, এরপরে শব্দ দেখেন, খুজুহু ফাগুল্লু, আল্লাহ বলবেন ফেরেশতা ওরে ধর, বেঈমান রে ধর, তারে ধর, ফাগুল্লুহু, ধরে তারে এবারে বেঁধে ফেল, তারে বাঁধে, টাইট করে বাঁধে তারে, কোনো কথা নাই, বাঁধ তারে। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর আল্লাহ বলবেন ওরে বাইদা জাহান্নামে লাথি মাইরা ছুঁড়ে মার, দে ফেলাই, ওরে বান দিয়া ফেলাই দে জাহান্নামে।